বসে আছেন, আমিও তার সামনে বসলাম। সেই আত্মভোলা যেন কত আপন, এমনভাবে তাকিয়ে গান শোনাতে বললেন। আমি গাইলাম। চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আহা আহা, কি সোনালি লরেন, কি সোনালি! প্রাণটা যে একেবারে ভরে গেল রে। আয় তো লরেন, আয় তো, এই বারান্দাটায় একবার আয় তো। আয়, এখানে এখানে দাঁড়াতো, তোকে একবার ভালো করে দেখি। আগে না, মানে আমি তো, তোমাকে আমি চিনেছি, ঠিক চিনেছি। এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। প্রভু, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি নররূপে সাক্ষাৎ নারায়ণ, জীবের কল্যাণ করতে এসেছ। কি সব যাতা বলছেন? আমি সিমলের দত্তবাড়ির নরেন। আমি জানি, আমি সব জানি গো। আমার মা যে আমায় বলে দিয়েছেন গো। সেদিন তার কথা ভাবতে ভাবতেই বাড়ি ফিরে এলাম, কিন্তু আমি যেন আমূল পাল্টে গেলাম। সেই সদা প্রাঞ্চঞ্চল নরেন অন্য মানুষে রূপান্তরিত হলাম। দিবারাত্ম মনে প্রশ্ন, কে এই পূজারী ব্রাহ্মণ? মন সদাই পড়ে থাকে তার প্রতি। ভাবি আবারও যাই, কিন্তু যাব বললেই তো আর যাওয়া হয় না। ওদিকে আমার মনে ঈশ্বর অনুসন্ধানের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সাধু সন্ন্যাসী দেখলেই জানতে চাই, আপনি কি ঈশ্বর দেখেছেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কারো কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। আমার মন বলছে, দক্ষিণেশ্বরের ওই অশিক্ষিত লোকটি পারবেন আমার জিজ্ঞাসু মনকে শান্ত করতে। আমাকে সঠিক পথের সন্ধান তিনিই দিতে পারবেন। প্রতি মুহূর্তেই যেন চুম্বকের মতো তিনি আমায় টানছেন। সেই আকর্ষণ আমি উপেক্ষা করতে পারলাম না। আবারও গেলাম দক্ষিণেশ্বরে, সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি। যেমন তোদের দেখছি তেমনি ভাবে, তবে তার চেয়ে আরও ঘনিষ্ঠভাবে। হ্যাঁ রে, ঈশ্বর দর্শন হয়, তাকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা বলা যায়। যেমন আমি তোদের সঙ্গে কথা বলছি, ঠিক তেমনভাবে। কিন্তু কে তা চায়? লোকে ছেলে বউয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্য কাঁদে কটা লোক? সরলভাবে ভক্তি ভালোবাসা দিয়ে তাঁর জন্য কাঁদলে তিনি নিশ্চয় দেখা দেবেন।
ভগবান সেটা আমি জানি না, তবে এত সহজভাবে যিনি ঈশ্বরের অনুভূতি ব্যাখ্যা করতে পারেন তিনি নিঃসন্দেহে মহামানব, এ ব্যাপারে আমার কোনো সংশয় আর রইল না। এছাড়াও কেশবচন্দ্র সেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো বিদগ্ধ মানুষেরা যার পদপ্রান্তে আশ্রয় পেয়ে নিজেদের ধন্য মনে করেন তিনি তো সাধারণ মানুষ হতেই পারেন না। 1884 সালে আমার বাবা মারা গেলেন। অনেক রোজগার তিনি করেছিলেন বটে, কিন্তু খরুচে স্বভাবের কারণে সংসারের জন্য কিছুই রেখে যেতে পারেননি। ঋণ আর দারিদ্র্যে সংসার নিমজ্জিত প্রায়। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কিভাবে সংসার চলবে? আরো কয়েকটা ভাই আছে, তাদের লেখাপড়ারই বা চলবে কি করে? শুরু হলো সংগ্রাম। চাকরির আবেদনপত্র হাতে নিয়ে অফিসে অফিসে ঘুরে বেড়াতে লাগলাম। সকলেই বলতো আমি নাকি খুব মেধাবী, কিন্তু মেধাবী হওয়া সত্ত্বেও কোনো কাজ জোগাড় করে উঠতে পারলাম না। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। আমি বড় অসহায় বোধ করতে লাগলাম। কি করব বুঝে উঠতে পারছি না। 7-5 ভাবতে ভাবতে আবার একদিন চলে গেলাম দক্ষিণেশ্বরে। আমার উদ্ভ্রান্ত চেহারা দেখে শ্রীরামকৃষ্ণ উতলা হয়ে আমার কি হয়েছে জানতে চাইলেন। আমি সব কথা ঠাকুরকে খুলে বললাম। সব শুনে তিনি বললেন, আজ মঙ্গলবার, শুভ দিন। রাতে মার কাছে গিয়ে ভালো করে বল, যা চাইবি তাই পাবি। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, স্বইচ্ছায় জগৎ সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছে করলে কি না করতে পারেন। মা, বিবেক দাও, বৈরাগ্য দাও মা, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার দর্শন পাই মা। কিরে, মার কাছে বলেছিস তোর সব কথা? সংসারের অভাব দূর করার জন্য প্রার্থনা করেছিস? না, সব কথা ভুলে গেছি। এখন কি করি? আবার যা। এত করে শিখিয়ে পড়িয়ে দিলাম, বারে বারে এমন করে ভুলে গেলে চলে রে? আবার যাব মায়ের কাছে গিয়ে আবার চাইব? বেশ মা, আমার শক্তি দাও মা, জ্ঞান দাও, ভক্তি দাও মা। কি রে, এবার বলেছিস তো? না, এবারও পারলাম না। মাকে দেখা মাত্র সব ভুলে গেলাম। শুধু জ্ঞান, ভক্তি, ত্যাগ, বৈরাগ্য ছাড়া আর কিচ্ছু মনে এলো না। ঠাকুর, এসব আপনার কারসাজি। আপনি সব ভুলিয়ে দিচ্ছেন। এখন আপনাকেই আমার জন্য বলতে হবে। যতক্ষণ না বলছেন ততক্ষণ আপনাকে আমি ছাড়ছি না। হ্যাঁ, তুই চাইতে পারলি না, আর আমার কারসাজি। যত দোষ নন্দ ঘোষ। তোর অদৃষ্টে সংসার সুখ নেই, আমি কি করব? ঠিক আছে, যা, তোর মা ভাইয়ের মোটা ভাত কাপড়ের কোনোদিন অভাব হবে না। ঠাকুরের আশীর্বাদে সত্যি দুর্যোগ অনেকটা কেটে গেল। বাড়ির মামলায় জিতে গেলাম। অ্যাটর্নি অফিসে একটা কাজেও জুটে গেল। কয়েকটা বইয়ের অনুবাদ করে কিছু টাকাও পেলাম। শ্রীরামকৃষ্ণদেবের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তিতে আমার মন পূর্ণ হয়ে গেল। এরপর থেকেই আমি যেন একদম বদলে গেলাম। সেই হাসি খুশি প্রাণচঞ্চল ছেলেটি এক অন্য মানুষে রূপান্তরিত হল। থেকে আমি দক্ষিণেশ্বরে ঘন ঘন যেতে লাগলাম। ঠাকুরের তখন খুব অসুখ, গলায় ক্ষত হওয়াতে বেশ কিছুদিন ধরেই ভুগছেন। খাবার খেতেও খুব কষ্ট হতো। চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হলো কাশীপুকুর বাগান বাড়িতে। খোলামেলা জায়গা। আমি ও আরও কয়েকজন মিলে তার সেবায় নিযুক্ত হলাম। চিকিৎসা, সেবা, যত্নের কোনো ত্রুটি হচ্ছে না, কিন্তু ঠাকুরের অবস্থা কমে খারাপই হতে থাকলো। আমার মনে আবার তার অবতারত্ব নিয়ে প্রশ্ন উকি দিতে লাগলো। সেদিন আমি ঠাকুরের ঘরে বসে রয়েছি, চিন্তিত। তারই মধ্যে ঠাকুর আমাদের সকলকে সঙ্গবদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়লেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের মতো নাস্তিকও ঠাকুরের কাছে এসে বাঁধা পড়লেন। ঢাকা থেকে এসে পড়লেন বিজয়কৃষ্ণ গোস্বামী। আমিও উঠে পড়ে লাগলুম সন্ন্যাসী আর গৃহী সকলকে এক সুতোয় নানা ফুলের মতো গাঁথতে।
ঠাকুরের ব্যাধি যেন নানা ভক্তজনকে এক ঠাঁই করে তুললে। এও তাঁরই লীলা। বলেন, মা তোকে তাঁর কাজ করবার জন্য সংসারে টেনে এনেছেন। আমার পেছন পেছন তোকে ঘুরতেই হবে। তুই যাবি কোথায়? এইসব বালকের দল, তোকেই এদের দেখতে হবে। হ্যাঁ, কিন্তু না না, আমার এত কাজ আর ভালো লাগে না। আমার খুব ইচ্ছে হয় 5-6 দিন টানা একেবারে সমাধিতে ডুবে থাকি। ছি লরেন, ছি, তোর মুখে এই কথা? তুই এত বড় আধার। আমি কোথায় ভাবছি তুই একটা বিশাল বট গাছের মতো হবি। তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না, তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এত ছোট নজর করিসনি নরেন। দেখ, তোর চাবি কিন্তু আমার হাতে। এখন তোকে কাজ করতে হবে। যখন আমার কাজ শেষ হবে তখন চাবি খুলব। হ্যাঁ, কিন্তু আপনার শরীর যে ক্রমে ক্রমে খারাপ হয়ে পড়ছে। শোন শোন লরেন, এদিকে আয়। আগে বস। হ্যাঁ, বস আমার কাছে। এই তো। লরেন, কি আপনি কাঁদছেন ঠাকুর? হ্যাঁ রে, হ্যাঁ। এই আজ তোকে সব দিয়ে আমি ফকির হয়ে গেলুম। এখন আমার আমিটা তোর মধ্যে থেকে কাজ করবে। এইসব ছেলেদের দেখিস, সাধনে ভজনে যেন থাকে। তুই দেখবি। কি রে, এখনো তোর জ্ঞান হলো না নরেন? এখনো তোর সংশয় গেল না? সত্যি বলছি রে, যে রাম, যে কৃষ্ণ, সেই এই শরীরে ইদানিং রাম কৃষ্ণ। ঠাকুর, ঠাকুর তার জীবদ্দশাতেই আমাদের কয়েকজনের হাতে গেরুয়া বস্ত্র তুলে দেন, কিন্তু আমরা কেউই ঠাকুরকে ছেড়ে যাইনি। 1886 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চলে গেলেন অনন্ত লোকে। আমায় যে গুরুদায়িত্ব তিনি সঁপে দিয়েছিলেন তা পালন করতেই আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলাম। বরাহনগরের মঠে আমার এই নতুন জীবনের শুরু। সেদিন থেকে মুছে গেল আমার বীরেশ্বর বিলে নাম, মুছে গেল নরেন্দ্রনাথ। ক্ষেত্রীর রাজার পছন্দ মতো আমি হলাম স্বামী বিবেকানন্দ। বহুরূপে সম্মুখে তোমার শাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे